হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের এই ভিডিওতে এমএস ওয়ার্ডের ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। এমএস ওয়ার্ডের ড্যাশবোর্ডে কি কি আছে পুরোটাই আমরা আজকে আমাদের এই ভিডিওতে জানবো। তো চলেন কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা আমাদের গত যে ভিডিওতে আমরা দেখেছিলাম আহ, কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়, ঠিক একইভাবে আমরা এমএস ওয়ার্ডটি ওপেন করব। তো আমরা চলে আসলাম এই এমএস ওয়ার্ডে যে ড্যাশবোর্ডটি আছে এই ড্যাশবোর্ড সম্পর্কে। এই ড্যাশবোর্ডে কোথায় কি আছে না আছে জাস্ট একটু পরিচিতি সম্পর্কে আজকে জানবো, কারণ আমাদের এই চ্যানেল থেকে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের বিস্তারিত এবং খুঁটিনাটি সম্পর্কে জানবো। তো দেখা যাক, আমি একটি পাওয়ার পয়েন্টের স্লাইড ওপেন করে রেখেছি। সরি। এখন আমরা দেখি যে আসলে বিষয়টা কি দাঁড়ায়, এই ড্যাশবোর্ডের মধ্যে কি কি আছে। এই যে ফাঁকা অংশটি আছে, যে সাদা যে অংশটি দেখতে পাচ্ছি, এই সাদা অংশটি, এই যে অংশটি মার্ক করা হচ্ছে, এই এই অংশটির নাম হচ্ছে ওয়ার্ক এরিয়া। এখানে আমরা আমাদের যে প্রজেক্টের কাজগুলি করব, যেমন আমরা একটা ইমেল রাইটিং বা ডকুমেন্ট তৈরি, আমরা বিজনেসের জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করি, সেই যত কিছুই তৈরি করি সব এখানে আমরা এই পেজেই করব। সেটাকে এই অংশটুকুর মধ্যে করবো আর কি, সেটাকে বলে ওয়ার্ক এরিয়া। তো এরপরে কি আসে আমরা দেখি। এটা হচ্ছে এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের কাজটা কি? টাইটেল বারের কাজটা হচ্ছে যে এই যে ডকুমেন্ট ওয়ান যে লেখাটি আছে, আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি, এই টাইটেল বারে হচ্ছে যে আপনি কি কাজ করছেন তার একটি নাম লিখবেন। সেই নামটা এখানে লেখা থাকে, যে এটা আমি কি কাজ করছি সেই সম্পর্কে ছোট্ট একটি নাম, যে এটা কোন ধরনের কাজ হচ্ছে বা এই কাজের নামটা কি। তো এখানে যে অংশটি দেখতে পাচ্ছি রেড মার্ক করা আছে, সেটাকে বলা হয় টাইটেল বার। এই অংশটাকে বলা হয় রিবন। এই অংশটাকে রিবন বলা হয়। এই যে দেখতে পাচ্ছি আমরা ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এই যে বিভিন্ন ধরনের অংশটি আমরা গুলি দেখছি, সেগুলি হচ্ছে রিবন। এই রিবনের প্রত্যেকটা এক একটি টুলস আছে। এই টুলস গুলি ব্যবহার করে আমরা আমরা আমাদের কাজগুলি করি, যেমন কোনো লেখাকে বড় করা, লেখাকে বোল্ড করা, লেখাকে কাট, পেস্ট, তারপর মার্জিন, লেআউট সবকিছুই আমরা এই এই রিবন থেকেই রিবনকে ইউজ করি। তো এই অংশটিকে আমরা কি বলি? রিবন বলি। যে অংশটিকে রেড মার্ক করা হচ্ছে সেটা হচ্ছে রুলার। আমরা কত ইঞ্চি বাই কত ইঞ্চি নিচ্ছি, বা আমাদের রুলারটা কত কত ইঞ্চি হবে, এটার মাপ কত হবে, আমরা এখান থেকে রুলার সম্পর্কে রুলারের থেকেই জেনে নিতে পারি। সেটা এখন যেটা আসছে সেটাকে আমরা বলি ভার্টিক্যাল স্ক্রল বার। ভার্টিক্যাল স্ক্রল বার। এখানে আমরা যদি ড্রাগ করে ধরে নিচের দিকে নামি, তাহলে পেজটি উপর দিকে উঠবে। কোনো কিছু লেখা শেষ হলে আমরা এটাকে ওভারভিউ করতে পারি। এখানে একটা, তারপর এখানে আরেকটা স্লাইড আসে। যদি আমরা পেজটাকে বড় করি তাহলে আমরা যে অংশগুলি আসে, যেটা আসে এরকম আরেকটা স্ক্রল বার আসে, সেটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। সেটাকে আমরা হরিজন্টাল স্ক্রল বার বলি। আমরা একটু পরে দেখবো, বিষয়গুলি একটু দেখবো।
তারপর যে অংশটি আছে, যেই এই যে লম্বা করে যে দাগটি, সেটির নাম হচ্ছে স্ক্রল কার্সর। এই অংশটিকে কার্সর বলা হয়। এইখান থেকেই লেখা মূলত শুরু হয়। এখানে যে ৩টি অপশন দেখা যাচ্ছে, ৩টি অপশন দেখা যাচ্ছে। একটা ক্রসের মতো, একটা বক্সের মতো, একটা হাইফেনের মতো দেখা যাচ্ছে। ৩টি নাম আছে। প্রথমটা হচ্ছে ক্লোজ। এখানে যদি আমি ক্রস করে দিই, তাহলে এটা কি হয় যে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। পেজটি ক্লোজ হয়ে যাবে। তারপরে যেটি বক্স সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ, আর হচ্ছে মিনিমাইজ। এটাকে মিনিমাইজ করে রাখা যায়, ম্যাক্সিমাইজ করে রাখা যায়। এই তিনটির নাম। এই ছিল আজকে আমাদের পেজ এর ড্যাশবোর্ড। তো আমরা এখন একটু দেখি যে আসলে কোনটা কি যেন আমরা দেখছিলাম। আম, এই যে অপশনগুলি, সেটাকে রিবন বলে। প্রত্যেকটা রিবনে আলাদা আলাদা ইয়ে আছে, যেমন ইনসার্ট, হোম, পেজ, লেআউট, রেফারেন্স। এই প্রত্যেকটা আন্ডারে আবার টুলস আছে কিছু। এই টুলসগুলি ইউজ করে আমরা বিভিন্ন ধরনের কাজগুলি করে থাকি। এটাকে তো রুলার বলে আমরা দেখলাম। এটা হচ্ছে কার্সর, আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। আর আমি একটু দেখাচ্ছি হরিজন্টাল স্ক্রল বার কোনটা। আমি যদি পেজটাকে একটু বড় করি, উম, আমি যদি স্ক্রলটাকে একটু বড় করি, তাহলে আমরা একটু দাঁড়ান। এই যে নিচে যে অংশটি আসছে, এই যে দেখেন নিচে একটা স্ক্রল বার তৈরি হয়েছে। আহ, এটাকে এটাকে হরিজন্টাল স্ক্রল বার বলে। তো এখন যদি আমরা কি এটা ক্রস করে দিই, তো এটা ক্লোজ হয়ে যাবে। এটা আমরা যদি মিনিমাইজ করি, তাহলে এটা ম্যাক্সিমাইজ মিনিমাইজ করা যায়। আর এটাকে মিনিমাইজ করলে তো এটা নিচের দিকে নিচে চলে আসবে। এখান থেকে ক্লিক করে আমরা আমাদের পেজে চলে আসতে পারবো। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ওয়ার্ড পেজের ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিতি। তো নেক্সট ভিডিওতে আমরা এই প্রত্যেকটা টুলস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।